بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। প্রথম বিষয়, হাদিস শরীফে আসছে যে মানুষের দিল অন্তর তিন প্রকারের। মানুষের অন্তর তিন প্রকারের, একটা হলো কাফেরের অন্তর, আর একটা হলো মুনাফিকের অন্তর, আর একটা হলো মুমিনের অন্তর। আর তিনটা অন্তরের গতি তিন দিক। কাফেরের অন্তরের মুখ সামনের দিকে, আর মুনাফিকদের অন্তরের গতি হলো জমিনের দিকে, আর মুমিনের অন্তরের গতি হলো মুখ হলো আসমানের দিকে। হাদিসের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়াতে আল্লাহ পাকের পক্ষ থেকে যত নূর ও বারাকাত অবতীর্ণ হয়, সব মানুষ তার অন্তরের গতি ও মুখ অনুযায়ী সেটা পায়। বাসাবাড়িতে বৃষ্টি হলে বাসাবাড়িতে মাস্তুরাতরা যারা থাকে তারা বৃষ্টির পানি ধরে রাখে, তাদের ভিতরে বালতি রাখে, ড্রাম রাখে, বৃষ্টির পানি এটা ধরে রাখে, নানান কাজে আসে, বড় উপকারী পানি। ড্রাম ভরার জন্য, বালতি ভরার জন্য ড্রাম কি উদ্বুত করে রাখে নাকি মুখ খুইলা উপরের দিকে রাখে? বৃষ্টি যতই হোক মুষলধারায়, যদি ড্রামের মুখ নিচের দিকে থাকে ড্রাম ভরবে না। আল্লাহর রহমত এই জমিনে বর্ষণ হয়, যার অন্তরের মুখ থাকবে নিচের দিকে কিংবা কাফেরদের মতো সামনের দিকে, তার অন্তর আল্লাহ পাকের রহমত গ্রহণ। এই কোরআনের নূর সাহাবায়ে কেরামদের অন্তর পেয়েছে পীরে রসুলের মাধ্যমে। ওই জমিনেই বসবাস করতো কাফেরেরা, মুনাফিকরা, কিন্তু তারা এই নূর পায় নাই। অথচ কোরআন তো হুদাল্লিন নাস, সব মানুষের জন্য হেদায়েত। এই হুদাল্লিন নাস এর ভিতরে কোনো গোত্র, কোনো দেশ, কোনো ব্যক্তি, কারো পদমর্যাদা, কোরআন মানুষের জন্য হেদায়েত। মানুষের জন্য কোরআন হেদায়েত, যে হেদায়েত নিবে, হেদায়েত গ্রহণ করবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কোরআনের হেদায়েত নেওয়ার জন্য মুমিনওয়ালা অন্তর বানাও। মুমিনের অন্তর যেভাবে আকাশের দিকে থাকে, কোরআনের হেদায়েত নেওয়ার জন্য অন্তরকে আকাশের দিকে খোলা রাখো, আসমানের দিকে খোলা রাখো, উন্মুক্ত রাখো। যে বরকত, যে নূর উপর থেকে অবতীর্ণ হবে জমিনে, সেটা যেন তুমি নিতে পারো। অন্তর যদি থাকে মুনাফিকের মতো নিচের দিকে, অথবা অন্তর যদি থাকে কাফেরদের মতো সামনের দিকে, তো রহমত যতই বর্ষণ হোক এটা আমি পাবো না, এটা আমি নিতে পারবো না। আমার ভাই, প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই কথা আমরা বারবার শুনছি যে এই উম্মতের 73 ফেরকা হবে। 73 ফেরকার ভিতরে একটা ফেরকা থাকবেন যারা ইন্তেকালের পরে ডাইরেক্ট জান্নাতে যাবেন, পরকালের কোন রকমের কষ্ট তাদেরকে স্পর্শ করবে না। এটা হলো একটা দল। 72 ফেরকা, 72 দল, এটা তাদের আমল, আখলাক, ঈমান অনুযায়ী নিজেদের সাজা ভোগ করে পরে জান্নাতে যাবে। 72 ফেরকার বাকি সবাই জান্নাতে যাবে, কিন্তু নিজের বদ আমলের শাস্তি ভোগ করার পর। শুধু একটা ফেরকা এদেরকে কবরের আযাব থেকে নিয়ে জান্নাত পর্যন্ত মাঝখানে যত আযাব আছে, এই ধরনের কোনো আযাব তাদেরকে স্পর্শ করবে না। আল্লাহ আমাকে আপনাকে সেই দলের অন্তর্ভুক্ত করেন, আমিন। এখন সেই দলটা দুনিয়াতে কোন দল হবে বলেন? যে নামাজ পড়ে না সেও বলে আমার দল, দাড়ি রাখে না সেও বলে আমার দল, ভ্রান্ত আকীদায় বিশ্বাসে লিপ্ত সেও বলে আমার দল, দুনিয়ার পাপাচারের ভিতরে লিপ্ত সেও মনে করে আমার দল। যে দলই মনে করুক, এটা তো নিশ্চিত যে সাহাবারা এর ভিতরে অবশ্যই আছে। জাহান্নামের আগুন যাদেরকে স্পর্শ করবে না, এই দলের ভিতরে তো সাহাবায়ে কেরাম অবশ্যই আছে। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবে সেভাবে যেভাবে লোকেরা ঈমান আনছে। এটা সূরাতুল বাকারার একদম শুরুর দিকে আছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সেভাবে যেভাবে লোকেরা ঈমান আনছে। এই লোকেরা এর দ্বারা কোন লোক উদ্দেশ্য? তো মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। অর্থাৎ সাহাবাদের ঈমান ইসলাম যেমন তোমরা ঈমান ইসলাম আনো তেমন, সাহাবাদের জীবন ধারা যেমন তোমাদের জীবন হবে তেমন, ওনাদের আখলাক চরিত্র যেমন তোমরা জীবন বানাবে তেমন। যদি তোমরা তাদের রঙে রঙিন হতে পারো, তাদের মতো জীবন গড়তে পারো, তাহলে তোমাদের ঈমান আমার দরবারে গ্রহণযোগ্য, তোমাদের ঈমান পারফেক্ট ঈমান, আমি এটা কবুল করব, গ্রহণ করব। জান্নাতে যাবেন এবং জাহান্নামের আগুন যাদেরকে স্পর্শ করবে না, সেই দলের ভিতরে যারাই থাকুক, সাহাবায়ে কেরাম তো অবশ্যই আছেন, সাহাবায়ে কেরাম অবশ্যই আছেন। তার কোরআনও বলতেছে তোমরা ঈমান আনো সাহাবাদের মতো। তোমাদের ঈমান, ইসলাম, আখলাক, চরিত্র, ভাব, ভঙ্গিমা, রং ঢং, পোশাক পরিচ্ছদ, জহের বাতেন, দিন রাত, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, ওঠা বসা, চলাফেরা, জীবনের সকল কাজ। ঈমান আনা মানে কি? ঈমান আনা মানে অর্থ তো এই না কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া শুধু মুখে। এমন কালিমা তো স্বাধীনতার সময় কত হিন্দুরাও পড়ছে, যান বাঁচানোর জন্য হিন্দুরাও কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। এরকম ঘটনা আমরা মুরব্বীদের মুখ থেকে শুনছি। ঈমান আনার অর্থ শুধু এই নয় যে মুখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহরও দাম আছে, মূল্যবিহীন না। তবে এটার অর্থ শুধু এই না যে জবানে শুধু রটলো
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনার অর্থ হলো এই, সাহাবায়ে কেরাম যেমন জীবন বানিয়েছেন ঈমান আনার পরে, আমার আপনার জীবন যেন তেমন হয়, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো যারা জান্নাতে যাবেন এদের মধ্যে অবশ্যই সাহাবায়ে কেরাম আছেন। যেহেতু তাদের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিদায় আমাদেরকে তাদের মতো ঈমান আনতে বলছেন এবং তাদেরকে প্রিয় নবী মডেল বানিয়েছেন উম্মতের। এবং আল্লাহ নবী বলছেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্ররাজির ন্যায়, তোমরা তাদের অনুসরণ করলে তোমরাও হেদায়েত পেয়ে যাবে, হেদায়েত পাবে। প্রিয় নবীর এই সাহাবীরা কোরআন অবতীর্ণ হতে দেখেছে, কাফেরেরাও দেখেছে, কিন্তু সাহাবীরা এই কোরআনের নূর এমন ভাবে পেয়েছেন আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছে। দুনিয়াতে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছে, আর কাফেরদের বরবাদির কথা আল্লাহ তাআলা আগে তাদেরকে শুনাইছেন। ওরা যদি না মানে কথা, ওরা মার খাবে, ওদেরকে ধুলাই করা হবে, ওদেরকে বরবাদ করা হবে। খন্দকে, আহজাবে, বদরে, হুনাইনে সব জায়গাতে ওরা মার খেয়েছে। কোরআনের এই মজমাতে সাহাবায়ে কেরাম যেমন বসতেন, মুনাফিকও বসতেন। সাহাবায়ে কেরাম নিতেন নূর কোরআনের, আর মুনাফিক নিত হিংসা, মুনাফিক নিত ষড়যন্ত্র। অন্তরের গতিকে ঠিক রেখে বসা। আল্লাহ আপনি আমাকে কোরআনের নূর দান করেন। হিংসাত্মক মনোভাব, দলীয় চিন্তা চেতনা, এগুলো নিজের ভিতর থেকে বের করে কোরআনের মাহফিলে বসা। আমার আপনার প্রতিটা মানুষের, আমি হেদায়েত চাই, আমি জান্নাত চাই, আমি আল্লাহ চাই, আমি পরকাল চাই, এইটা আমার আগে। আমার নিজস্ব মন মানসিকতা আগে না, আমার নিজস্ব দলীয় ফিকির, দলীয় চিন্তা চেতনা আগে না। আগে আমার জান্নাত, আগে আমার পরকাল, আমার আল্লাহ ওয়ালা রাসূলের বাতলানো হেদায়েত। আমার দল তো ভুল হইতে পারে, আমার চিন্তা চেতনা তো ভুল হইতে পারে, আমার ফিকির তো ভুল হইতে পারে, বুঝ বুদ্ধি ভুল হইতে পারে। আল্লাহর কাছে হেদায়েত চাওয়া এবং হেদায়েতের মনোমানসিকতা নিয়ে বসা, অভিযোগ ইশকালের ফিকির নিয়ে, চিন্তা চেতনা নিয়ে না বসা, এবং অন্তরাত্মা থেকে দিলে দিলে দোয়া করতে থাকা, আল্লাহ আমি যেন আপনার এই কোরআনের নূর পাই, দ্বীনি আলোচনার নূর পাই। কথা তো কোরআনের, কথা তো হাদিসের, প্রিয় রাসূলের, এর নূর মাখা থাকে। যে নূর পেয়ে যাবে সে হেদায়েত পেয়ে যাবে। নূরটাই হলো হেদায়েত, নূরই হলো আসল হেদায়েত। যার এটা নসিব হয়ে যাবে তার জিন্দেগি পরিবর্তন, যার যতটুকু নসিব হবে তার জীবন ততটুকু পরিবর্তন। এজন্য প্রথম বিষয় যে আমরা সকলেই এই নিয়তে বসবে যে আল্লাহ আমাদেরকে কোরআনের নূর দেন, কোরআনের হেদায়েত দেন, আমরা যেন ওই কোরআনের পূর্ণাঙ্গ হেদায়েত পেয়ে যাই, কামেল মুমিন হয়ে যাই। এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন ইহুদি গোত্রের এবং ইহুদিদের আলেম ছিলেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে যাওয়ার পরে আল্লাহর নবীর হাতে উনি মুসলমান হয়েছেন। ইহুদিরা নিজেদের খামখেয়ালির কারণে উটের গোশত নিজেদের উপরে নিজেরা হারাম করে রেখেছে, অথচ ইহুদি ধর্ম তাওরাতে উটের গোশত তাদেরকে খাইতে কোথাও নিষেধ করা হয় না, তারা এমনিতেই খায় না, এবং তারা এটাকে নিজেদের ধর্মীয় বিধান বানিয়ে নিয়েছিল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, উনি ভাবলেন আমি এতদিন খেতাম না, ঠিক আছে এখনো খাবো না, না খেলে কোনো সমস্যা তো নেই, একটা খাওয়ার জিনিসই তো, মানুষ কত জিনিস খায় না। শুধু এই বিষয়টাকে সামনে রেখে যে ওনার এক মনের গতি তৈরি হয়েছে এই যে ইসলাম গ্রহণ করছি ঠিক, মুসলমান তো উটের গোশত খায়, আমি এতদিন খাই নাই এখনো খাবো না, সেজন্য তাকে নিয়ে কোরআনে পাকের আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, যারা ঈমান আনছো তাদেরকে আমি আল্লাহ বলতেছি, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও, অর্থাৎ ইসলামের तमाम বিষয়াদিগুলো পরিপূর্ণভাবে মেনে নাও। ইসলাম যেমন বলে, মুসলমান যেমন করে, মুসলমানদেরকে যেমন করতে বলছি, মুসলমানরা যেভাবে জীবনধারা বানিয়েছে তোমরা সেভাবে বানাও। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে ডাকলেন, আয়াত শুনাইলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয় তো হলো এই, আমি মনে মনে এই ভাবছিলাম, আমার মনের পরিকল্পনা চিন্তা চেতনা বাদ, আমি অবশ্যই আজকে থেকেই উটের গোশত খাওয়ার জন্য নিয়ত করলাম এবং ইরাদা করলাম। সুবহানাল্লাহ। এতটুকু জিনিসও আল্লাহ পাকের কাছে পছন্দনীয় না, তাই না? যে তুমি একটা হালাল জিনিস খাবে না কেন, যেটা ইসলামে হালাল তুমি সেটা হারাম করেনেওয়ালা কে? হারাম তো আমি করব, হারাম তো আমি করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার অভ্যাস ছিল প্রতিদিন আসরের নামাজের পরে মসজিদে নববীতে আসরের নামাজ পড়ানোর পরে মসজিদে নববীর চতুর্দিকে যে আম্মাজানরা থাকতেন তাদের সকলের বাসায় একবার গিয়ে হাঁটার উপরে দেখা করে আসতেন। এমনি তো বাড়ি বাড়ি থাকতেন, এক এক রাত্র এক একজনের কাছে থাকতেন, কিন্তু আসরের পরে সকল আম্মাজানের বাসায় একবার চক্কর লাগাই আসতেন যে কার কি অবস্থা এটা জানার জন্য, কার কোনো জরুরত আছে কিনা, কার কোনো সমস্যা কিনা,
আসরের নামাজ মসজিদে নববীতে পড়ানোর পরে সকলের বাসায় হয়ে আসতেন। এভাবে একবার গেলেন এক আম্মিজানের বাসায়। ওনার বাসায় যাওয়াতে উনি আল্লাহ নবীর সামনে মধু পেশ করলেন, মধুর শরবত পেশ করলেন। ওখানে একটু আল্লাহ নবীর বিলম্ব হলো। অন্য আম্মিজানরা অপেক্ষায় ছিলেন যে এত বিলম্ব হচ্ছে কেন, এরপরে তো আমাদের বাসায় আসবেন। তো বিলম্ব হওয়াতে হযরতে হাফসা এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে পরামর্শ করলেন যে আল্লাহ নবী যে আসতে বিলম্ব করতেছেন, ওনার বাসাতে হয়তো আল্লাহ নবী কিছু খাচ্ছেন, কিছু পান করতেছেন, তো আমাদের বাসায় আসলে আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ আপনি কি মাগাফির খেয়েছেন? মাগাফির হলো একটা ফল যার ভিতরে এক রকমের দুর্গন্ধ আছে। আল্লাহ নবী এরকমের জিনিস কখনো খেতেন না যার ভিতরে বিন্দু মাত্র দুর্গন্ধ। বরং হাদিস শরীফে আসছে যে আল্লাহ নবী যে উট, বকরি, দুম্বার গোশত খেতেন, তাও পিছনের অংশের খেতেন না, সামনের অংশের খেতেন। তবিয়তের পবিত্রতা এতটা ছিল। পিছনে যে মলমূত্র থাকে, কথা বুঝতেছেন, সামনের পায়ের গোশত খেতেন, পিছনের গোশত খেতেন। এতটা সাফ সুতরা জীবন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ নবী যখন তাদের বাসায় গেলেন, তখন হাফসা এবং হযরত আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি মাগাফির খেয়েছেন? কেন? একটা গন্ধ পাচ্ছি। আল্লাহ নবী বললেন না, আমি তো মাগাফির খাইনি, মধুর শরবত খেয়েছি। না, আপনি মধুর শরবত খেয়েছেন, তো এমনটা হতে পারে যে এই মধু যেই মৌমাছিতে আহরণ করেছে, ওই মৌমাছি হয়তো মাগাফির ফলের উপরে বসেছে, ওই ফলের একটা গন্ধ এই মধুর ভিতরে এসে গেছে, একটু না আম্মি জানতেন। আল্লাহ নবী বলেন আচ্ছা তাই, এমনটা হতে পারে, তো আজকে থেকে আর মধু খাবো না, বাস আর কোনোদিন মধু খাবো না। দেখেন আল্লাহ তো আল্লাহ আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাতা আজওয়াজিক। হে নবী আপনি ওই বস্তুটাকে নিজের উপরে হারাম ও নিষিদ্ধ করলেন কেন, যেটা আল্লাহ আপনার জন্য বৈধ করেছেন? আপনি কি আপনার বিবিদের খুশি চান? তাবতাগী মারদাতা আজওয়াজিক, আপনার কি এমনটা হওয়া চাই যে বিবিদের খুশির জন্য একটা বৈধ বস্তুকে আপনি নিজের উপরে হারাম করবেন, নিষেধ করবেন? এমনটা চাই না। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ নবী সাথে সাথে নিজের কসমের কাফারা দিলেন এবং মধু খাওয়ার নিয়ত করলেন এবং মধু খেলেন। ইসলাম কোনো মনের জিনিস না, ইসলাম গোলামির নাম। গোলামি কোনো নেতার না, কোনো নীতির না, কোনো দেশের না, কোনো সমাজের না। গোলামি হলো আল্লাহর রসুলের। আল্লাহর রসুলের গোলামি মূলত গোলামি আল্লাহর, তবে আল্লাহর রসুলের আদর্শে। আল্লাহর গোলামি কিভাবে করব এটা আমরা জানবো কিভাবে? আমাদের জানার কোনো রাস্তা ছিল না। নামাজ যে পড়লে আল্লাহ রাজি হবেন, নামাজ আল্লাহর গোলামি, এই নামাজ কিভাবে পড়তে হবে এটা আমরা জানতাম কিভাবে? রসুলের মাধ্যমে আমরা জেনে। তো গোলামি মূলত আল্লাহর, প্রিয় রসুলের আদর্শ, প্রিয় রসুলের তরিকায়। দেখেন ইসলাম কোনো মনের জিনিস না, কোনো দলের নাম না, কোনো দেশের নাম না, নিজের কোনো বুঝবুদ্ধির নাম না। প্রিয় নবীকে যদি তার খেয়াল অনুযায়ী চলতে আল্লাহ তাআলা না দেন, এতটুকু পারমিশন যদি না থাকে যে উনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেন আমি মধু খাবো না, আল্লাহ তাআলা বলেন কেন খাবেন না? বিবিদের খুশি, কেন আপনি খাবেন না? আব্দুল্লাহ ইবনে সালাম চাইলেন উটের গোশত খাবেন না, আচ্ছা ইসলাম গ্রহণ করছেন তো উটের গোশত খাবেন না কেন? নিজের মনের খুশি না। উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান হইছেন, কামেল মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান হন। এত চলা যায় কিনা, এত সম্ভব কিনা? সব সম্ভব হবে যখন বুঝে যাবে, সব স্পষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি এই কথাটা এই জন্য বললাম, আমাদের মুসলমান ভাইদের ভিতরে দলীয় চিন্তা চেতনা, নিজস্ব ফিকির ও আফকার, নিজস্ব গবেষণা, না জানি কত হাজার প্রকারের জৈমাস। মানুষ দিনই কথাবার্তা শুনতে চায় না নিজের দলীয় মানুষ হওয়া ছাড়া, নিজের দল এবং নিজের ধারার মানুষ হওয়া ছাড়া। এরকমের মনোমানসিকতা হয়ে গেছে মানুষের ভিতরে। দিনের কথা আল্লাহর জন্য শোনা দরকার, উন্মুক্ত হৃদয় নিয়ে, এবং এই নিয়তে শোনা উচিত যে আল্লাহ এর ভিতরে যদি কোনো ভালো কিছু থাকে আমি সেটা চাই। আমি হেদায়েত চাই, আমি দল চাই না, আমি লিডারই চাই না, আমি নেতাগিরি চাই না, আমি লড়তে চাই না। আমি মুসলমান হতে চাই, মুসলমান হতে চাই, মুমিন হতে চাই। হিংসাত্মক মনোমানসিকতা নিয়ে যত কিছুই সে শুনুক না কেন, পড়ুক না কেন, কাম হবে না, ফায়দা হবে না। এই কোরআন এমন একটা জিনিস, যেভাবে জান্নাতি লোকেরা জান্নাতের কথা বলেন, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, বুজুর্গান, ওলামায়ে কেরাম জান্নাত জাহান্নামের কথা শুনিয়ে মানুষকে হেদায়েতের দিকে ডাকেন। গোমরা লোকেরা এই কোরআন থেকেই দলিল দিয়ে ওর উল্টা পাল্টা অনুবাদ ও ব্যাখ্যা করে তারা নিজেদের দলের দিকে মানুষকে ডাকে। গোমরা লোকেরা, কথা বুঝতেছেন? তারা তাদের মতলব পেশ করে, বের করে কোরআন থেকে তাফসির বির রায়ের দ্বারা। তাফসির বির রায় অর্থাৎ নিজের দলীয় মতলব কোরআন থেকে বের করে বলে, এমন ভাবে কোরআনের ব্যাখ্যা পেশ করে যে নিজের দলের গুণগান যেন প্রকাশ পায়, নিজের মনোমানসিকতা যেন ফুটে ওঠে, এভাবে কোরআনের ব্যাখ্যা পেশ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। এজন্য ভাইয়েরা, এমন না কোরআনের মজলিস, কোরআনের কথা, দ্বীনের কথা হেদায়েতের নিয়তে, হেদায়েতের জন্য শোনা, হেদায়েত পাওয়ার আশায় শোনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। সূরাতুল ফাতিহা এক আজীব সমুদ্র, মহা সমুদ্র, শ্বাস সমুদ্র এর সামনে কিচ্ছু না, ফেল। কি সমুদ্র আর কি, সবকিছু ফেল। 30 পারা কোরআনে পাকের ভিতরে যত বিষয়বস্তু আল্লাহ তাআলা বিতাফসিল বর্ণনা করছেন, ওইটার সার সংক্ষেপ আল্লাহ সূরা ফাতিহার ভিতরে বর্ণনা করছেন। আল্লাহ পাকের কত মেহেরবানি যে আমরা এই সূরাটা প্রতিদিন পড়ি, প্রতি ওয়াক্তে পড়ি, প্রতি রাকাতে পড়ি। সুবহানাল্লাহ বিহামদিহি। একটা খানা কয়দিন খাওয়া যায়, কয় বেলা খাওয়া যায়, কয়বার খাওয়া যায়?
যত দামি হোক, যত ব্র্যান্ডের হোক, যত ফেমাস খাবার হোক, কয় বেলা খেতে পারবেন। কিন্তু সূরা ফাতিহা যে ছোট্ট থেকে প্রতি ওয়াক্ত নামাজে পড়তেছেন, আজও পর্যন্ত একবারও দিলে খেয়াল আসছে এটা আমি কি পড়ি রে ভাই প্রতি ওয়াক্তে? কখনো একটু বিরক্তি ভাব আসছে দিলে? কারো এত মজা আল্লাহ তাআলা এর ভিতরে লাগাই দিয়েছে। হয়তো আমি বুঝি না, আমার কমজোরির কারণে, দুর্বলতার কারণে। এটা যদি মজাই না হয় তো প্রতি রাকাতে রাকাতে দাঁড়াই আমি আপনি কেমনে পড়ি মজা ছাড়া? বাইতুল্লাহ যাবেন, দেখবেন মুসলমানরা বাইতুল্লাহর দিকে শুধু তাকিয়ে আছে। কি তাকিয়ে আছে? ওই কালো ঘরটা কি দেখে, কি যে দেখে সে নিজেও বোঝে না, কিন্তু তার তৃপ্তি হয় না, তার নেশা মিটে না, তার পিপাসা মিটে না, তাকিয়ে আছে, শুধু দেখতেই আছে। কি যে মজা, কি যে মজা। তাওয়াফরত অবস্থায় বাইতুল্লাহর দিকে তাকানো নিষেধ। যখন তাওয়াফ করবে চতুর্দিকে, তখন বাইতুল্লাহর দিকে তাকাবে না। হাজরে আসওয়াদের কাছে যখন আসবে, তখন হ্যাঁ হাজরে আসওয়াদে চুমু দিবে। যদি চুমু না দিতে পারে, দূর থেকে হাত উঠিয়ে ভাবে হাতের তালুতে চুমু দিবে, তখন বাইতুল্লাহর দিকে তাকাবে বা দেখবে। এছাড়া যখন চতুর্দিকে তাওয়াফ করতে থাকবে, তখন বাইতুল্লাহর দিকে তাকানো নিষেধ, তাকানো যাবে না। কিন্তু দেখবেন ব্যাপকভাবে হাজী সাহেবরা তাওয়াফ করতেছেন আর বাইতুল্লাহর দিকে তাকিয়ে ব্যাপকভাবে। ভাই আপনি দেখতেছেন, আবার কিছুক্ষণ পরে মন পরে আবার চোখ ফিরিয়ে নেয়। ওহো, মানে কি যে দেখে, কি যে মজা। আর মজা তাকে এমন দেওয়ানা বানিয়ে দেয়, না চাওয়া সত্ত্বেও ওদিকে দেখতে ভালো লাগে। আহা সুবহানাল্লাহ বিহামদি। একজন মানুষ একবার আসার পরে বারবার যেতে ইচ্ছা করে, যত যায় আরো যেতে ইচ্ছা করে। তৃপ্তি তার মেটে না, মজা তার মেটে না। সূরা ফাতিহা এমন এক নূরের খাজানা ও ভান্ডার, এমন এক লাজ্জাত আল্লাহ এর ভিতরে ঢেলে দিয়েছেন। আমরা সেই ছোট্টবেলা থেকে তামাম মুসলমান জন্মের পর থেকে যখন নামাজ শুরু করে, প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে, তাহাজ্জুদে, আওয়াবিনে, ইশরাকে, চাশতে, ফরজে, নফলে, ঘরে, মসজিদে, বাহিরে, বাইতুল্লাহ, সফরে, হাজরে, সব অবস্থাতে পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরে ভাই এত মজা, একটাবার এর খেয়ালও আসে না যে না আজকে অন্য সূরা পড়ি। তো সূরা ফাতিহা হলো এক মহা সমুদ্র। আল্লাহ তাআলা এর নূর ও মারিফাত আমাদের সকলকে নসিব করে দেন। তিনটি আয়াতের আলোচনা বিগত 2 সবকের ভিতরে সংক্ষিপ্তভাবে কিছু বলা হয়েছিল। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 3 আয়াতের। তো সেখানে আমি বলেছিলাম প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই আয়াতের অর্থ হলো সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন, সকল জাহানের। এই আয়াতের ভিতরে মূলত একত্ববাদ ও তাওহীদের দিকে ইশারা, যেটা মুসলমানের এক বিশ্বাস যে আল্লাহ এক, আল্লাহ এক, আর কোনো মাবুদ নাই, উনি ছাড়া আর কোনো খালেক নাই, কোনো স্রষ্টা নাই, কোনো রব নাই, কোনো পালনেওয়ালা নাই। এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ভিতরে আল্লাহ পাকের এই একাত্মবাদের তাওহীদের দিকে ইঙ্গিত। আর রহমানির রহিম, আল্লাহ রহমান এবং রহিম, অতি মেহেরবান, অতি দয়ালু। এই আয়াতের ভিতরে রিসালাতের দিকে ইশারা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দিকে, রিসালাতের দিকে ইশারা। সেটা এইভাবে, যেহেতু আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ বড় মেহেরবান। আল্লাহর মেহেরবানির সামনে এটা অসম্ভব ছিল যে দুনিয়াতে মানুষ সৃষ্টি করে মানুষের মধ্য থেকেই কোনো রাহবার, কোনো পয়গাম্বার, কোনো রসুল, কোনো পথ প্রদর্শক না পাঠিয়ে মানুষকে এভাবেই ছেড়ে দেবেন যে তোমরা তোমাদের মন মতো চলো। এটা আল্লাহর রহমত থেকে অসম্ভব। একজন বাবা নিজের বাচ্চাটাকে স্কুলে পাঠাবেন, তো একজনকে সাথী দিয়ে পাঠায়, বাচ্চা ছোট, নিজে নিয়ে যায়, মা নিয়ে যায়, দাদা নিয়ে যান, অথবা আর কিছু না হয়তো কাজের বুয়া দিয়ে পাঠায়, যেহেতু বাচ্চা ছোট, তাই না, তাকে রাহনুমাই করার জন্য। একটা ছেলে লেখাপড়া করার জন্য পরদেশে বা বিদেশে যায়, তো বাবা সাধ্যমতো তার রাহনুমাই করে, ওখানে আপনজন কেউ আছে কিনা, আত্মীয় স্বজন কেউ থাকে কিনা, এরকম তাকে রাহনুমাই করে, নম্বর দিয়ে দেয়, তাদের সাথে একটা যোগাযোগ করে। কেন? বাবা দয়ালু তার সন্তানের উপরে, বাবা মেহেরবান তার সন্তানের উপরে, মা মেহেরবান তার সন্তানের উপরে। মা এটা ফিকির করেন, বাবা এটা ফিকির করেন। আল্লাহ যেহেতু রহমান ও রহিম, আল্লাহর রহমান ও রহিম জাতের সামনে এটা অসম্ভব ছিল যে মানুষকে সৃষ্টি করে এভাবে আল্লাহ তাআলা ছেড়ে দিবে যে যাও তোমরা মন মতো আমল করো। এটা অসম্ভব ছিল। সেই জন্যই আল্লাহ তাআলা তার দয়ার কারণে নবী পাঠিয়েছে, যে মানুষ যেন গোমরা না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, মনের পূজারি না করে, এক আল্লাহর পূজারি করে। সে এক আল্লাহর পূজা কিভাবে করবে, এক আল্লাহর বন্দিগি কিভাবে করবে, এক আল্লাহর ইবাদত কিভাবে করবে, সেজন্য একজন নবী ইন্তেখাব করছেন। যুগে যুগে, সব যুগে আল্লাহ তাআলা একজন নবী দিয়েছে, এই নবীকে ফলো করো, নবীর আমলকে দেখো। নবীকে আমি আল্লাহ তাআলা শিখিয়ে দিলাম, এখন তোমরা নবীর থেকে শিখো, তোমরা নবীকে দেখে নবীর মতো জীবন বানাও। তো আর রহমান আর রহিম, যিনি রহমান এবং রহিম, এই আয়াতের দিকে, নবীর রিসালাতের দিকে, নবুয়তের দিকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত এই জমিনে আর কোন নবী আসবেন না। বাবে নবুয়তে চিরতালা লাগিয়ে নবুয়তের দরজাকে আল্লাহ তাআলা সিলমোহর লাগিয়ে দিয়েছেন। শেষ, আনা খাতামুন নবিয়্যিন
লা নাবিয়্যা বাদি, এই বিশ্বাসের ভিতরে বিন্দুমাত্র কমতি থাকলে তার ঈমানের ঘাটতি। প্রিয় রাসূল সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, আর কোন নবী আসবেন না, নবুয়তের দরজা বন্ধ। তবে কিয়ামত পর্যন্ত 30 জন মানুষ মিথ্যা নবুয়তের দাবিদার হবে, মিথ্যা নবুয়তি দাবি করবে, সেটাও প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলে গেছেন, সেটাও যুগে যুগে হবে আর হচ্ছে। এর মধ্যে আমাদের হিন্দুস্তানের একটা ছিল গোলাম মোহাম্মদ কাদিয়ানি। যাই হোক, সেটা আর একটা চ্যাপ্টার, একটা বিষয়। তো আর রহমান আর রহিম এই আয়াতের ভিতরে নবীর রিসালাতের দিকে ইঙ্গিত। তোমাদের হেদায়েতের জন্য আমি আল্লাহ দয়ার কারণে একজন নবী দিব, রসুল দিব, তাকে তোমরা ফলো করবে জীবনের সব কাজে, জীবনের সকল ক্ষেত্রে তাকে ফলো করবে। 3 নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিন, এর অর্থ হচ্ছে যে প্রতিদান দিবসের মালিক। প্রতিদান দিবস, প্রতিদান দিবস মানে কিয়ামত দিবস। কিয়ামত দিবসের মালিক কে? আল্লাহ। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কিয়ামত দিবসে কোনো মানুষ কোনো বস্তুর মালিক হবে না, সকল মালিকানা থাকবে একমাত্র আল্লাহ, সেই দিনের মালিক। এই আয়াতের দিকে মুসলমানের তৃতীয় বিশ্বাস যে এই জীবন জীবন না, এরপরে আর একটা জীবন আসবে, ইন্তেকালের পর একটা জীবন, জীবনের হিসাব কিতাব হবে, ভালো মন্দর প্রতিদান নিয়ে প্রতিটা মানুষ তার আমল অনুযায়ী আগে বাড়বে। যার আমল ভালো সে জান্নাতের পথে হাঁটবে, যার আমল মন্দ সে তার মন্দ আমল নিয়ে জাহান্নামের দিকে যাবে। মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতের দিকে সেই কিয়ামত দিবসের দিকে ইঙ্গিত, যে রোজে জাজার মালিক, প্রতিদান দিবসের মালিক। আল্লাহু আকবার। এটা এমন একটা বিষয়, এমন একটা বিষয়, এই জমিনে একজন মানুষ শুধরানোর জন্য, সকল প্রকার পাপের রাস্তা থেকে ফিরে আসার জন্য এই ফিকিরটুকু যথেষ্ট। যদি কারো অন্তরে এই ফিকির বসে যায় যে এই দুনিয়া দুনিয়া না, এরপরে আবার একটা মঞ্জিল আসবে, একটা জীবন আসবে, সেখানে আমাকে দাঁড়াতে হবে, নিজের জীবনের ভালো মন্দ বিষয়গুলো সেখানে পেশ হবে, সেখানে আমি জিজ্ঞাসিত হব, আমাকে হিসাব দিতে হবে। এই ফিকিরটুকু যার ভিতরে থাকবে, সে এই জীবন, এই দুনিয়াতে প্রতিটা পাও, প্রতিটা কদম হিসাব করে চলবে। আজকে চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, ছিনতাইকারী ছিনতাই করে, ঘুষখোর ঘুষ খায়, সুদখোর সুদ খায়, জালেম জুলুম করে, কাতেল হত্যা করে, জানি জেনা করে, শরাবি শরাব পান করে, যত প্রকারের অন্যায় সমাজে বিরাজমান, সমস্ত অন্যায়ের পিছনে এই জিনিসটাই নিহিত যে পরকালের হিসাব কিতাবের যে এক ভয়, এক ফিকির, এটা ভুলে গেছে, এটা জেহেনে নাই। এটা যদি জেহেনে থাকে যে আমার জীবনের বিন্দু বিন্দুর হিসাব হবে এবং হিসাব দিতে হবে, তাহলে ভাই ভাইকে ক্ষতি করতে পারে না, মানুষ হারাম পথে হাঁটতে পারে না, কাউকে ঠকাইতে পারে না, 2 নম্বর মাল বিক্রি করতে পারে না, মালের ভিতরে ভেজাল মিলাইতে পারে না, ভেজাল করে বিক্রি করা যায় না, যদি আল্লাহ পাকের ভয় থাকে ভিতরে। কিন্তু আল্লাহ পাকের ভয় যদি না থাকে, তো এই দুনিয়াতে কোনো ট্যাবলেট, কোনো ঔষধ, কোনো প্রশাসন, কোনো এজেন্সি, কোনো ক্যামেরা, কোনো মেশিন এমন বের হয় না যেটার মাধ্যমে এই দুনিয়া থেকে দুর্নীতি, চুরি, ডাকাতি, জেনা, নেশা, হত্যা, এগুলো দুনিয়া থেকে খতম করা যাবে। দুনিয়াতে এমন কোনো যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কার হয় না, আর কিয়ামত পর্যন্ত হবে না। কি বলেন? হাইওয়ে রোডগুলোতে ক্যামেরা লাগানো হয়েছে আমাদের দেশে, যে গাড়িগুলো গতির অতিরিক্ত চলবে সেগুলো অটো কেস হয়ে যাবে। পেপার পত্রিকা আপনারা দেখছেন, সেই ক্যামেরাই চুরি হয়ে গেছে। কথা বুঝতেছেন? সেই ক্যামেরাই চুরি হয়ে গেছে। চোর ধরার জন্য মেশিন আছে, সেই মেশিনই চোরে নিয়ে গেছে। দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি কমিশন কায়েম হয়েছে, সেই দুর্নীতি কমিশনও দুর্নীতির ভিতরে লিপ্ত হয়ে। দুনিয়াতে এমন কোনো মেশিন নাই, এমন কোনো রাডার নাই, যে রাডার, যে মেশিন, যে ক্যামেরা ফিট করলে এই দুনিয়া থেকে মদ, জুয়া, জেনা, আরো যত পাপের রাস্তা আছে সেটা বন্ধ করা যাবে বা বন্ধ করা যায়। একমাত্র মেশিন, এমন এক ক্যামেরা, এটা যার ভিতরে আসবে, বাস তার জীবন শুধরাইয়া যাবে, তার জীবনই ঠিক হওয়া সম্ভব। আপনারা জানেন যে 1922 খ্রিস্টাব্দে ইউরোপের সরকার মদের উপরে হুকুম জারি করছে যে মদ পান করতে পারবে না। কারণ মদ পান করার কারণে যে খারাপিগুলা সমাজে তারা দেখতে পেরেছে, যে মদ খেয়ে মানুষ মাতাল হয়ে যায়, পাগলামি করে, খুন খারাপি করে, ইত্যাদি ইত্যাদি, শারীরিক ক্ষতি হয়, কিডনি বাল্ব নষ্ট হয়ে যায়, অকালে মৃত্যুবরণ করে। এই খারাপিগুলো যখন ইউরোপের গবেষকরা সামনে নিয়ে আসলো, তো ইউরোপের সরকার 1922 খ্রিস্টাব্দে মদের উপরে পাবন্দি লাগাইল, যে মদ কেউ
খেতে পারবে না, মদ বিক্রি করতে পারবে না। ঠিক আছে, পাবন্দি লাগানো হলো, দোকানের শাটার খোলে আর কেউ বিক্রি করে না, এখন শাটার বন্ধ করে বিক্রি করে সব। পুলিশের সামনে কেউ খায় না, এখন ঘরে খায়। আগে কোম্পানি বিক্রি করতো, এখন সব লোক নিজের ঘরে বানানো শুরু করে দিচ্ছে, যেহেতু ওপেন ভাবে কিনা যায় না। কথা বুঝতেছেন? এখন পুলিশ বলতেছে যে আমরা তো কাউকে খাইতে দেখি না। তো খাইতে দেখেন না, মাতাল হয়ে যে পড়ে থাকে রাস্তায়, এত খুন খারাপই করে। পরিস্থিতি এমন দাঁড়ালো, কিছুদিন পরে এই ইউরোপের সরকার এই হুকুম উঠাই নিতে বাধ্য হয়েছে যে না, মদ যে খাবে না, এই কানুন এটা রাষ্ট্রের ভিতরে নাফেজ করা, প্রয়োগ করা এটা সম্ভব না। এই কানুন তারা আবার উঠাই এনেছে। এ তো হলো দুনিয়াবী রাজা বাদশাদের কানুন ও নিজাম। এবং এই পৃথিবীর জগতে যারা নিজেদেরকে মডেল মনে করে, নামি দামি মনে করে, উন্নত রাষ্ট্র মনে করে, তাদের এই হালাত, তাদের এই অবস্থা। ওখানে সব জিনিস ফ্রি, সব জিনিস একদম সস্তা। একজন মানুষ যুবক, সে কি চায়? যৌবন চাহিদার পূরণের রাস্তা একদম ওপেন। আরো যৌবনের নেশায় তার নেশা দরকার, এটাও ওপেন। এই দোনো চাহিদা ওপেন হওয়ার পরেও দুনিয়ার ইতিহাসে যত খুন খারাপি আমেরিকা এবং ইউরোপে হয়, এত খুন খারাপি বিশ্বের কোথায় হয় না। এত মার্ডার, এত হত্যা, এত পাপ, এত অন্যায় সেখানে হয় এই পশ্চিমা রাষ্ট্রগুলোতে, যেগুলোকে আমরা নিজেদের মডেল মনে করি। আর যাদের পোশাক পরিচ্ছেদ, আখলাক, চরিত্র, বিবাহ শাদী আমরা আমাদের নিজেদের জীবনে ধারণ করে আমরা নিজেদেরকে মডেল মনে করি, তাই না? তারা হলো তারকা। পেপার পত্রিকাগুলোতে খুব লেখা হয় তারকা, মডেল তারা। কোরআন তো বলে তোমাদের মডেল হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মডেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, ইউরোপের অবস্থা, ইউরোপের হালাত, এর বিপরীতে দেখেন, আসেন মুসলমানের হালাত দেখেন, মদিনার হালাত দেখেন, আরবের হালাত দেখেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হিজরত করে মদিনাতে যাওয়ার পরে মদের হারামের হুকুম অবতীর্ণ হয়েছে। ইসলামের শুরু জমানায় মদ বৈধ ছিল, সাহাবায়ে কেরাম মদ খেতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় রসুলের সাহাবী, উনি বলেন যেদিন মদ হারামের আয়াত অবতীর্ণ হলো, ওই দিন আমি আমার পাল্লক পিতা আবু তলহার ঘরে সাহাবায়ে কেরামদের এক জামাত বসা, আমি সকলকে মদ ঢেলে ঢেলে খাওয়াচ্ছিলাম। মদ তখনও হারাম হয় না। কথা বুঝতেছেন? মদ তখনও হারাম হয় না। শুরুর একটা আয়াত নাজিল হয়েছে, ইয়াসআলুনাকা আনিল খামর কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। সূরাতুল বাকারার ভিতরে আয়াত আছে যে এরা আপনার কাছে মদ সম্পর্কে জিজ্ঞেস করে, তো আপনি বলুন মদ হলো খাওয়া একটা গুনাহের কাজ, এর ভিতরে কিছু ফায়দাও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে তার যে ফায়দার থেকে গুনাহটা বেশি। এই আয়াতের ভিতরেও মদ ছাড়তে বলেন না আল্লাহ, ধীরে ধীরে টানতেছেন, ধীরে ধীরে। কথা বুঝতেছেন? ধীরে ধীরে। যে বিড়ি খাওয়ায় অভ্যস্ত, তার থেকে বিড়ি খাওয়াইতে চান তো তার হাতে পান ধরাই দেন, কথার কথা, তাকে পান খাওয়ান। একদম টানলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তাদেরকে মদের খারাপিটা প্রথম আল্লাহ তাআলা বুঝাইছেন। হযরত আনাস বলেন, এরপরে যখন সূরাতুল মায়েদার এই আয়াত নাজিল হলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু, এই আয়াত নাজিল হলো যে মদ, জুয়া এটা শয়তানি কর্মকাণ্ড, ফাজতানিবু, এটা সম্পূর্ণ তোমরা ত্যাগ করো, পরিহার করো। এই আয়াত যখন অবতীর্ণ হলো, আমি আমার বাবা আবু তলহার ঘরে সাহাবায়ে কেরামদের এক জামাতকে মদ পান করাইতেছিলাম। এক সাহাবীর আওয়াজ আমরা শুনতে পেলাম যে মদিনার গলি দিয়ে আওয়াজ দিয়ে যাচ্ছেন, আলা ইন্নাল খামারা কদ হরিমাত, শোনো তোমরা মদ হারাম করা হয়েছে, মদ পান করা যাবে না, মদ হারাম। হযরত আনাস বলেন, আমি দেখলাম যে সাহাবী হাতে গ্লাস নিয়েছেন, মদটা মুখে দিবেন, এভাবে ঠোঁট পর্যন্ত নেওয়ার পরে ওই মদের বোতল আর ঠোঁটে দেন না। সুবহানাল্লাহ। হাতে গ্লাস নিয়েছেন, গ্লাসটা ওখান থেকে নিচে ফেলে দিয়েছেন। এবং আমার বাবা বললেন, এই মদের সব বোতল, কলসি, এগুলো সব ফিকা বাহিরে ফেলো। এই মদ তাদের এত প্রিয়। আমরা তো মদকে মদই বলি, না হলে পেন্সিডিট বলি, না হলে ইয়াবা বলি, 2-4টা নাম বলি নেশাকে, তাই না? মদ আরবি ভাষায় বোঝানোর জন্য 200 শব্দ আছে, 200 শব্দ। এত প্রিয় আরবদের নিকটে ছিল তখন এই মদ। আঙ্গুরের মদের ভিন্ন নাম, খেজুরের মদের ভিন্ন নাম, সিরকার মদের ভিন্ন নাম, যে মদের ভিতরে পানি মিলানো হয় সেটার ভিন্ন নাম, যেটা সকালে খাওয়া হয় সেটার ভিন্ন নাম, নাস্তার পরে যেটা খাওয়া হয় সেটা ভিন্ন নাম,
ঘুম থেকে ওঠার পরে যেটা খায় সেটা ভিন্ন না। এত তাদের মদ প্রিয় বস্তু বলেন। সেই সাহাবায়ে কেরামদের সামনে যখন মদের হারামের হুকুম আসলো, হাতে নেওয়া গেলাস মুখে দেন নাই, এভাবে ফিকে মারছে। 3 দিন পর্যন্ত মদিনার অলিতে গলিতে এত মদ ঢালা হয়েছে ঘর থেকে ফিকে ফিকে। সাহাবায়ে কেরাম বলেন যে মদিনার গলি মদের পানিতে ডুবে গেছে, মদের পানিতে ডুবে গেছে। সবাই নিজের ঘর থেকে কলসি মটকা যা কিছু ছিল ওইটা এভাবে ফিকে মারছেন তারা। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এলো সাহাবা, এখানে কোনো পুলিশ নাই, কোনো ক্যামেরা নাই, কোনো দারোগা নাই, কোনো সিআইডি নাই। বাস আলা ইন্নাল খামারা কদ হরিমাত, শোনো মদ হারাম হয়ে গেছে, মদ খাওয়া যাবে না। এরপরে আর কোনো সাহাবী এই মদে হাত লাগান নাই। এখানে কোন জিনিস কাজ করলো বলেন? ইউরোপ তো পুলিশ দিয়ে সিআইডি দিয়ে কানুন বানিয়ে এটা রাষ্ট্রের উপরে প্রয়োগ করতে পারেন নাই। আর আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, সাহাবায়ে কেরামদের কানে প্রিয় রসুল আর এক সাহাবীর মাধ্যমে আওয়াজ দিয়ে পৌঁছিয়া দিলেন। বাস তারা তাদের জীবনে এমনভাবে ধারণ করে নিয়েছেন, আর কোনোদিন মদের গেলাসে তারা হাত লাগান নাই। সুবহানাল্লাহ বিহামদি। এভাবে জীবন তারা পার করে দিয়েছেন। এ খৌফে খোদা, এ আখিরাতের বিশ্বাস, আখিরাতের ভয় এমন একটা জিনিস। রাত গভীরে কোনো মানুষের সামনে কিংবা বন্ধ কামরাতে অথবা এমন কোনো পরিবেশে কোনো একটা গুনাহ সে করতে পারে, সেই গুনাহের সামনে কোনো রকমের প্রতিবন্ধক নাই। ওই মানুষটা যদি গুনাহ থেকে বাঁচে, পাপ থেকে বাঁচে, সুদের টাকার বান্ডিলে সে হাত দেয় না, মদের গেলাসে হাত রাখে না, যৌবনের হারাম চাহিদার দিকে পাও বাড়ায় না, তো বলুন তার সামনে সকল পথ খোলা, কোন জিনিস তার সামনে প্রতিবন্ধক? একমাত্র খৌফে খোদা, আল্লাহর ভয়, যেটা আল্লাহ তাআলা প্রিয় নবীর মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখার ঘটনা, তাই না? তো জুলেখা যখন হযরত ইউসুফকে নিজের কামরাতে ডাকছিলেন নিজের হারাম চাহিদা পূরণের জন্য, তো যে কামরাতে হযরত ইউসুফকে ডাকছিলেন, তাফসীরের কিতাবে মুফাসসিরিনরা লিখেছেন ওই কামরাটার ভিতরে জুলেখা আজে বাজে ছবি দিয়া ভরে ফেলাইছেন। এমন ছবি ওখানে ঝুলাইছিল যে ওই ছবিগুলোর দিকে দেখলে যেন হযরত ইউসুফের অন্তরে খারাপ কল্পনা তৈরি হয়। নাউজুবিল্লাহ। হারাম, এগুলো হারাম, চোখের জেনা। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আইনানে তাজনিয়ানে ওয়া জিনাহুমা আন নাজর। মানুষের দুইটি চক্ষু জেনা করে। চোখের জেনা হলো নারীদেরকে দেখা, সেটা ডাইরেক্ট দেখা হোক কিংবা তার ছবি দেখা হোক, এটা চোখের জেনা, চোখের জেনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের মার খেয়ে বদদোয়া দেন নাই। রক্তমাখা দেহ নিয়ে কাফেরদের জন্য বদদোয়া দিতে গিয়ে জবান খোলেন নাই। ফেরেশতা এসে আবেদন করছেন, তারপরেও বদদোয়ার জন্য জবান খোলেন নাই। কিন্তু যারা নজর নষ্ট করে, মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে, রাস্তাঘাটে ভিন নারীদেরকে তাকে যাকে ভিন নারীদের ছবি ভিডিও দেখে, আল্লাহর নবী বলেছেন, হে আল্লাহ ওই ব্যক্তির উপরে আপনার গজব অবতীর্ণ হোক, আপনার লানত করুক, আপনার অভিশাপ করুক। লানাল্লাহু নাযরা ওয়াল মানজুরা। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, তোমার মেয়ের দিকে যদি কেউ তাকায় তোমার কষ্ট লাগবে কি লাগবে না? তোমার মা, খালা, ফুপির দিকে যদি কেউ নজর করে তোমার খারাপ লাগবে কি লাগবে না? তো তুমি যার দিকে তাকাও সেও তো কারো মেয়ে, সেও তো কারো মা, খালা, ফুপি। তো তুমি তোমার সাথে যেই জিনিসটা পছন্দ করো না, যে তোমার মা, খালা, ফুপির দিকে কেউ বদনজর করুক, কুদৃষ্টি করুক, তুমি অন্যের মা, খালা, ফুপির দিকে কেন তাকাও? কেন তুমি তাকাও? হায়া আসে না কেন? শরম আসে না কেন? আল্লাহ আমাদেরকে নজরের পবিত্রতা দান করেন। কষ্টওয়ালা আমল, বহুত বাহাদুর হওয়া দরকার। তাহাজ্জুদ পড়নেওয়ালা লোক পাওয়া যায়, আওয়ামী ইশরাকের লোক পাওয়া যায়, সামনের কাতারের লোক পাওয়া যায়, হজ উমরা প্রতি বছর করার মতো লোক পাওয়া যায়। আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, এইসা লোক বহুত কম পাওয়া যায়। হাটে বাজারে চলে, মার্কেটে গাড়িতে হাঁটে, চলাফেরা করে, কিন্তু নজর নষ্ট করে না, নজর খারাপ করে না, নজরটা তার পবিত্র। পাওয়া যাবে না তা না, কিন্তু এইসা লোক বহুত কম, বহুত কম। যার নজর পাক, যার দিল পাক। নজর যার পাক থাকবে না, তার দিল পাক থাকবে না। যার নজর না পাক, তার দিল না পাক। আল্লাহ আমাদেরকে নজরের পবিত্রতা দান করেন। আমিন। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি আপনার উম্মতকে বলেন
তারা যেন নজর বাঁচায়, নজর নিচে রেখে চলে। যদি নজর বাঁচায় ওয়াহফাজু ফুরুজাহুম, তো তাদের সতীত্ব বাঁচবে, তাদের দিল হেফাজত থাকবে, দিল পাক থাকবে। দেখে নজর দিয়ে হয় দিল নষ্ট, দিল নষ্ট, এই দিল নষ্টের আমল হয় হাত দিয়ে পাও দিয়ে। মানুষের ভিতরে যখন শয়তানি ওয়াসওয়াসা তৈরি হয় নজর নষ্ট করার কারণে, তখন সেই শয়তানি ওয়াসওয়াসাকে দূর করার জন্য সে নিজের উপরে জুলুম করে। সে যেখানে গিয়ে নিজের চাহিদা পূরণ করতে পারবে সেখানে যায়। এই জন্য ইসলাম নজর বন্ধের হুকুম দিয়ে দিয়েছেন, নজর বাঁচাও, নজর বাঁচাও, নজর বাঁচাও। ইসলাম শুধু পর্দার হুকুমই দেন নাই যে মেয়েদেরকে পর্দায় রাখো, তোমরা পর্দায় থাকো, ঘরের দুয়ারে পর্দা ঝুলাই দাও। দেখেন ইসলাম এমন একটা জিনিস, আমাদের দেশে মদ বিক্রি করা, নেশা করা সরকারের পক্ষ থেকে পারমিশন আছে না? নাই, নাই না? কিন্তু এই সরকারই আবার মদের লাইসেন্স দিচ্ছে। লাইসেন্স আছে না সরকারের পক্ষ থেকে? একদিকে মদ খেতে পারবা না, নেশা করতে পারবা না, দেখেন আবার মদের লাইসেন্স এই সরকারই দেয়। এ হলো আমাদের দুনিয়ার রাজাবাদশাদের হালাত, দুনিয়ার রাজাবাদশাদের অবস্থা। আল্লাহ তাআলা বলছেন জেনা করতে পারবা না। জেনার দিকে যেই জিনিস নিয়ে যায় সেই জিনিস নিষেধ। জেনা হারাম, যেই কাজ করলে একটা মানুষ জেনার দিকে যাবে সেই কাজও হারাম। যেমন জেনার দিকে মানুষকে নিয়ে যায় গান বাদ্য, অতএব গান বাদ্য হারাম, গান বাদ্য শুনতে পারবা না। হাদিস শরীফ আছে, আল্লাহ নবী বলছেন যে মানুষ গান বাদ্য শুনবে তার অন্তরে জেনার অস্বস্তা তৈরি হবে, এই পাপের অস্বস্তা তৈরি হবে। জেনার দিকে নিয়ে যায় মানুষকে নেশা, জেনা নেশা এই দুইটা জিনিস ওতপ্রোত ভাবে জড়িত। জেনার দিকে নিয়ে যায় নেশা, অতএব নেশাও করতে পারবা না, নেশা করতে পারবা না, নেশা বানাইতেও পারবা না, এটাও নিষেধ। নেশা বানাইতে পারবা না, নেশা বিক্রিও করতে পারবা না, এটাও নিষেধ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জেনার দিকে নিয়ে যায় নজরবাজি, কুদৃষ্টি, অতএব কোরআনে আল্লাহর বিধানে এই কুদৃষ্টি এটাও নিষেধ। সুবহানাল্লাহ। এই দুনিয়াবি রাজাবাদশাদের মতো না যে নেশা করতে পারবা না আবার লাইসেন্স ধরাই দেয়। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা যেটা নিষেধ করছেন ওই কাজের দিকে যে জিনিসগুলো নিয়ে যাবে সেই জিনিসগুলো কি? সেই জিনিসগুলো নিষেধ। সুবহানাল্লাহ। তো পাপ, এই অন্যায় পথে মানুষ চোখ দিয়ে হাঁটে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে সূরা নূরে আল্লাহ তাআলা বলেন যে হে নবী আপনি বলে দিন আপনার উম্মতকে যে তারা যেন নজর নষ্ট না করে, নজর খারাপ না করে। আমার শায়েখ ও পীর মুর্শিদ হযরত বলছিলেন যে কোরআনে পাকের ভিতরে আল্লাহ নামাজের কথা নিজে বলছেন যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কিন্তু চোখের হেফাজতের করতে গিয়ে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাধ্যম বানাইলেন কেন? নবীকে বলছেন হে নবী আপনি বলুন, বলে দিন মুসলমান যেন নজর নষ্ট না করে। তো আমার হযরত বলতেন যে ছেলেবেলে যখন দুষ্টুমি করে, দুষ্টুমি ছেলেবেলের এমন থাকে বাবা এটা বলতে পারে না, শরম পায়। বাবা নিজের বন্ধুকে ডাইকে বলে এই আমার ছেলেটা এত নষ্ট হয়ে যাইতেছে, এই নষ্টের কথা ওরে কেমনে বলবো আমি, ওকে কাছে ডাকবো, ডেকে আমি বলবো, এটা আমি পারি না। নিজের বন্ধুকে ডেকে বলে বা ছোট ভাইকে ডেকে বলে, তাই না? অথবা আপনজন কাউকে ডেকে বলে আপনি একটু বলে দেন, তুমি একটু বলে দাও। এমন লজ্জার কাজও করে যে আমি এটা মুখে মানতে পারবো না, আমি ওর সামনে বসতে পারবো না। তো আল্লাহ তাআলা নামাজের কথা নিজে বলছেন, রোজার কথা নিজে বলছেন, যাকাতের কথা নিজে হুকুম দিছেন, আলাইহিস সালামের মাধ্যমে বলাইছেন হে নবী আপনি বলেন এই লোকেরা যেন নজর নষ্ট না করে, এরা যেন নজরের হেফাজত করে। কেন? এইটা এমন ঘৃণিত কাজ, এই নজর নষ্ট করলে মানুষকে এমন পাপের দিকে নিয়ে যাবে, এমন গর্হিত কাজ, এমন খারাপ কাজ। আল্লাহ নিজে এটা শরম পাচ্ছেন যে এই বান্দাগুলো এমন অভদ্র, এমন অভদ্র, এগুলোর আমি ডাইরেক্ট বলি কেমনে? হে নবী আপনি বলে দেন ওদেরকে, আপনি আপনার উম্মতকে বলেন যে নজর নষ্ট না করে, নজর খারাপ না করে। আমার ভাইয়েরা, বহুত ভারী জিনিস যে নজর বাঁচাবে, আল্লাহ তাকে ইমানের মজা দান করবেন। মজা শুধু স্বামী কাবাব হাজির বীর, ইমানেরও মজা আছে। আল্লাহ তাআলা বলেন মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। যে বান্দা বান্দি আমার ভয়ে নজরের হেফাজত করবে, নজর বাঁচাবে, আমি তাকে এমন এক ইমানের স্বাদ দান করব, জিন্দা থাকতে সে ইমানের মজা পাবে। ওই ইমানের মজার সামনে সে কোরবান হয়ে যাবে, বিলীন হয়ে যাবে ওই ইমানের মজার সামনে। সেদা দিয়ে মজা পাবে, আল্লাহর সামনে কেঁদে মজা পাবে, হ্যাঁ হাত উঠিয়ে মজা পাবে, কোরআনের দিকে তাকিয়ে মজা পাবে, মসজিদের দিকে এসে মজা পাবে, তাহাজ্জুদের দিকে মন ছুটবে, আওয়াবিন ইশরাকের দিকে দিল ছুটবে। নজর নষ্ট করবে তার তাকবীরে উলা ছুটে যাবে, নফল ইবাদত ছুটে যাবে, খানা খাদ্যের মজা উঠে যাবে, অন্তরে শান্তি চলে যাবে, চোখের নূর শেষ হয়ে যাবে, চেহারা নূর বরবাদ হয়ে যাবে, শরীর থেকে দুর্গন্ধ আসবে, সর্বদা তাকে শয়তান ওয়াসওয়াসা দিবে, তার হাড় দুর্বল হয়ে যাবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দুর্বল হয়ে যাবে যে নজরবাজি করে, তার দিল কমজোর হয়ে যাবে, দিলের রোগের রোগী হয়ে যাবে, তার পেশাবের গতি বেড়ে যাবে, রাত্রের ঘুম কমে যাবে। এগুলো হাকিমদের কথা, অভিজ্ঞ মানুষের কথা। কথা বুঝতেছেন? যেন আমার প্যারে মুর্শিদ বলছেন রহনা হে আগার চাইন সে তো সুন লো ये मेरी बात इन मुर्दा हसीनों से कभी दिल ना लगाना। এই দুনিয়াতে শান্তিতে থাকতে চাও, আরামে, তো নারীদের থেকে নজর বাঁচাও, নারীদের থেকে নজর বাঁচাও। ফেসবুক লাথি মারো, ইউটিউব লাথি মারো, টিভি লাথি মারো,
আরামের জিন্দিগি পাবা, আরামের জিন্দিগি, মজা পাবা ঘর সংসার করে, বিবি বাল বাচ্চাদের সাথে থেকে জান্নাতের মজা পাবা। এখন মানুষ ঘর সংসার করে ফর্মালিটি, শুধু সামাজিক জীবনের ঘর সংসার, বদনাম হয়ে যাবে, ছাড়াছাড়ি হয়ে যাবে, তালাক হয়ে যাবে, কিন্তু অন্তরের যে মিল সেটা নাই। কিভাবে থাকবে? ফেসবুকে হাজারো বন্ধু বান্ধব, পুরুষ যে তার হাজারো বান্ধবী, আর মহিলা যে তার হাজারো বন্ধু। এমনও কত ফ্যামিলি পাওয়া যায় একই বিছনায় তারা রাত কাটায়, কিন্তু স্বামী তার ফেসবুক আইডি নিয়ে ব্যস্ত তার বান্ধবীদের সাথে, আর স্ত্রী তার বন্ধুদেরকে নিয়ে ব্যস্ত তার আইডি নিয়ে। কথা বুঝতেছেন? কিছুদিন পরই তাবাহি, বরবাদি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আধুনিকতার পেছে আমরা এমন পড়ছি, তারপর এর থেকে তওবা করতে রাজি না। আর ফেসবুক লাগবে, ঘরে ঘরে ওয়াইফাই লাইন লাগবে, অ্যান্ড্রয়েড স্মার্ট সেট লাগবে, সব তওবা হয়ে যাক, সব সুকুন, শান্তি, আরাম বরবাদ হয়ে গেছে ঘর থেকে। বাবা ছেলের মধ্যে মহব্বতের কোনো সম্পর্ক নাই, শুধু সামাজিক সম্পর্ক। মা মেয়ের মধ্যে ভালোবাসার সম্পর্ক নাই, শুধু সামাজিক সম্পর্ক। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বতের সম্পর্ক নাই, শুধু এক সামাজিক সম্পর্ক। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। তো একজন মানুষ রাত গভীরে গুনাহ করতে পারে, সে করে না। কেন করে না? আল্লাহর ভয়ের কারণে। আল্লাহর ভয়। আমার ভাইয়েরা, কোরআনে পাকের সূরা ফাতিহার এই ৩য় নম্বর আয়াত, মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক সেই কথার দিকেই ইঙ্গিত দিচ্ছেন। দেখো, আমি আল্লাহ কিন্তু কিয়ামত দিবসের মালিক। ওইটা এমন একটি দিবস, সেদিন প্রতিটা মানুষকে তার জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে। আমার ওস্তাদ হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম, হযরতের কাছে আমি বুখারীর অনেক অংশ পড়েছি। হযরতের এক কিতাব আছে, লাইফ আফটার লাইফ, মানে জীবনের পরে জীবন। আমেরিকার হার্ট বিশেষজ্ঞ ডাক্তার মোদির ১৫০ রোগীর গবেষণা নিয়ে এই কিতাবটি লেখা। অর্থাৎ এমন ১৫০ রোগী যারা হার্টের রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছে, ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন এই রোগীটা মারা গেছে। মারা যাওয়ার কথা ডাক্তাররা বলার আধা ঘন্টা, ২০ মিনিট, ১৫ মিনিট পরে আবার ওই রোগী জিন্দা হয়ে গেছে। ডাক্তাররা মেশিন লাগিয়ে দেখেছেন যে এর ভিতরে কোনো জান নাই, জান শেষ। এই রোগী আবার ১৫ মিনিট পরে জিন্দা হয়ে গেছে, একদম সুস্থ হয়ে ভালো মানুষের মতো কথাবার্তা বলতে। এই রকমের ১৫০ রোগীর রিপোর্ট নিয়ে এই কিতাবটি উনি লিখেছেন। কথা বুঝতেছেন? এটার উর্দু হলো দুনিয়াকে উসপার। এই কিতাবের ভিতরে পড়লে দেখবেন এই ভিতরে একটা ঘটনা আছে, অনেকগুলো ঘটনা আছে, একটা ঘটনা বলি। মহিলা মধ্যম বয়সী, তাই সে হার্টের রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে গেলে ডাক্তার মোদি এবং তার টিম এরা ঘোষণা করছে এই মহিলা মারা গেছে, এই মহিলার ইন্তেকাল হয়ে গেছে। এই ঘোষণা করার ৫-৭ মিনিট পরে এই মহিলা আবার একদম দিব্যি সুস্থ হয়ে বসে গেলে ডাক্তার এসে ওনাকে জিজ্ঞেস করলেন, আমরা তো আপনার ব্যাপারে ঘোষণা দিলাম, আপনি মারা গেছেন, আপনি আবার সুস্থ হয়ে বসে গেলেন, কি ব্যাপার বুঝলাম না তো। তখন ওই মহিলা বলল, আমি সবকিছু দেখেছি। দেখেছেন মানে? হ্যাঁ, আপনি যখন এই ঘোষণা করলেন যে আমি মারা গেছি, আমি দেখলাম আমি ছাদের সাথে লেগে আছি, আর আমার বডিটা হাসপাতালের বেডে পড়ে আছে। আপনার ঘোষণার সাথে সাথে আমার আপনজনরা আমাকে জড়িয়ে ধরে কিভাবে কাঁদতেছে, এগুলো আমি সব দেখলাম। অর্থাৎ রূহটা ভিতর থেকে, ওই রূহ উপর থেকে দেখ। আপনি আর কি দেখেছেন? আমি দেখলাম এর ভিতরে অদৃশ্য জগৎ থেকে এক সত্তা এসে আমাকে ধরে বলল, চলো আমাদের সাথে। এক দুর্গম পথ দিয়ে আমাকে নিয়ে যাওয়া শুরু করলো। তাদের ভাষা আমি বুঝি না, কিন্তু তারা কি বলে সেটা আমি বুঝি, কিন্তু ভাষা বুঝি। আজব জিনিস, কি ভাষায় তারা কথা বলে সেটা আমি বুঝি না, কিন্তু আমাকে কি বলতে চায় সেটা আমি ঠিকই বুঝি। তারা দুর্গম এক পথ দিয়ে আমাকে নিয়ে গেল বহু দূর। নিয়ে যাওয়ার পরে আমাকে এক সত্তার সামনে দাঁড়া করানো হলো। সেই সত্তা আমাকে জিজ্ঞেস করলো, তোমার জীবনে কি এমন কিছু আছে আমাকে দেখাতে পারো? আমি একদম হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেলাম, কোনো কথাই বলতেছিলাম না। এর ভিতরেই দেখলাম যে সামনে একটা স্ক্রিনের ভিতরে আমার লাইফ হিস্টোরি চালিয়ে দেওয়া হলো। আমার ছোট্ট থেকে নিয়ে জীবনের অদ্যাবধি পর্যন্ত যতগুলো কাজ করেছি সব কাজগুলো স্ক্রিনের ভিতরে ভাষা শুরু হলো। শৈশব যখন শেষ হয়ে গেল, যৌবনকালের কাজগুলো যখন শুরু হলো, আমি মনে মনে বলা শুরু করলাম, আল্লাহ, শৈশব থেকে যতগুলো কাজ, খেলাধুলা, ঘোরাফেরা যা করেছি সব একটা একটা আসতেছে। এখন যে যৌবনের তাড়নায় কত পাপ করেছি এগুলো তো আসতেছে। তো আমি মনে মনে বড় লজ্জিত হইতেছিলাম যে যৌবনের কিছু কাজ এমন যেটা বড়ই লজ্জাদায়ক, এগুলো সামনে না আসে। আমি দেখলাম একে একে ওই স্ক্রিনের ভিতরে যৌবনের ওই কাজগুলো এসে গেছে। এমনকি আজকে যে এই হাসপাতালে ভর্তি হলাম, আজকে পর্যন্ত সব কাজগুলো আমাকে দেখানো। টাইম কতটুকু? 5 থেকে 7 মিনিট। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে আবার আমাকে ওখান থেকে ছেড়ে দেওয়া হলো। আমি চলে আসলাম, আমি আমার বডির ভিতরে ঢুকে গেলাম, আবার দাঁড়িয়ে গেলাম। পরে নেই কিতাব, আপনারা পরে দেখেন, হিসাব হবে। मालिक यौमिद्दीन, वो अल्लाह वो जात है जो रोज़े जज़ा का मालिक है। फमन यामल मिस्काल ज़र्रतिन खैरन यरा वमन यामल मिस्काल ज़र्रतिन शर्रन यरा। एक बिंदु परिमाण যে ভালো কাজ করবে এটার প্রতিদান আল্লাহ তাকে ধরিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন, দেখিয়ে দিবেন। যে বিন্দু মাত্র মন্দ কাজ করবে, এই মন্দ কাজ করে তওবা করে না, এভাবেই দুনিয়া থেকে বিদায় নিছেন, এই মন্দ কাজের শাস্তি আল্লাহ তাআলা তাকে দিবেন এবং বলে দিবেন, জানিয়ে দিবেন, এইটা তোমার অমুক দিনের অমুক সময়ের এই মন্দ কাজ।
সেই কথার দিকে ইশারা মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতের মাঝে, যে রোজে জাযা কা মালিক, খবরদার সম্ভাল কে চলনা, হিসাব করে চলিও এই দুনিয়াতে, কদম চিন্তা করে ফেলবে, এই দুনিয়া না, ये कोई आखिरी मंजिल का नहीं है, इसके बाद और एक मंजिल आने वाली है, एक जिंदगी और आने वाली है जहां अपनी जिंदगी की पूरी हिसाब देना होगा। এই যে এক ফিকির, এই যে এক চিন্তা, কৌফে খোদা, এটা ছাড়া কোন মানুষের জীবন শুধরানো সম্ভব না, কোন মানুষের জীবন ঠিক হওয়া সম্ভব না। এটি একমাত্র চিন্তা, এটা যার ভিতরে আসবে তারই জীবনটা সুন্দর হবে। আমাদের ওস্তাদ মুফতি তকি ওসমানী এক আজব ঘটনা আমাদেরকে বললেন। উনি বলেন যে জার্মান থেকে এক যুবকের চিঠি আসছে। চিঠির শুরুতে লেখছে, হুজুর আমার নাম আব্দুল লতিফ, আমি পাকিস্তানি, জীবিকা অর্জনের তাগিদে আমি পাকিস্তান ছেড়ে জার্মানে আসছি। ইসলাম, কোরআন, দিন নিয়ে অনেক কিছু বুঝতাম না। যুবক মানুষ, এখানে এসে অর্থকরী কামানো শুরু করলাম। এরপর এক ইসাই মেয়ের সাথে আমার সম্পর্ক তৈরি হয়। পরিশেষে ওই মেয়েকে আমি বিবাহ করি, ওর সাথেই ঘর সংসার হয়, ওর থেকেই আমার বাচ্চা হয়। যখন বাচ্চারা একটু বড় হওয়া শুরু হয়, তখন আমি একদিন দেখলাম যে আমার স্ত্রী, সে খ্রিস্টান, সে এই বাচ্চাদেরকে খ্রিস্টান ধর্মের তালিম দিতেছে। এইটা দেখে আমার ভিতরে হঠাৎ এক আবেগ জাগ্রত হলো, আমার ওই মরা ইসলাম জিন্দা হলো ভিতরে। নেই, ছেলে তো আমার ছেলেকে এই খ্রিস্টান বানাবে কেন? আমি মুসলমান, আমার ছেলেকে মুসলমান বানাতে হবে। এই আবেগ ভিতরে তৈরি হলে আমি আমার বিবিকে বললাম যে তুমি আমার ছেলেদেরকে খ্রিস্টান বানাতে পারবে না। বিবি বলল কেন? আমি বললাম ছেলে আমার। বিবি বলল না, ছেলে আমার। তো আমি বলি আমার, বিবি বলে আমার। এরপর আমি বললাম ঠিক আছে, আমার তোমার বাদ দাও, ইসলাম ধর্ম সত্য ধর্ম, খ্রিস্টান ধর্ম এটা গোমরা ধর্ম, এটা এখন তার সঠিক নিয়মের উপরে নাই, অতএব তুমি এটা দিতে পারবা না। বিবি আমাকে বলে ইসলাম যে সত্য ধর্ম, এটা দলিল দাও। তো হুজুর, আমি তো ইসলাম সম্পর্কে অনেক জানি না, বলতে পারি না। তো আমি যা জানি, আমার বিবি তার থেকে, সে তার নিজের খ্রিস্টান ধর্ম সম্পর্কে অনেক জানে। সে দলিল দিয়া আমার কথাগুলো কেটে দেয়, আমি তার সামনে টিকতে পারি না। এই হলো আমার হালাত। তো আমি এই অবস্থাতে কি করতে পারি? যতবারই তার সাথে তর্ক এবং বহাস মোবাহাসা করেছি, আমি হেরে গেছি, সে জিতে গেছে। এখন আমি কি করতে পারি হুজুর? হযরত মুফতি তকি ওসমানী সাহেব দাওয়ান বরকাতুহুম, হযরতের কাছে চিঠি আসলে হযরত বলেন, আমি আল্লাহর কাছে খুব দোয়া করলাম, যেন আল্লাহ আমি কি বলবো, এর বলবোটা কি? আমার দিলে এমন কিছু দেন আমি যে তাকে কিছু বলি। তো উনি বলে, আমার দিলে আসলো যে আমি তাকে বলি যে আপনি কাজ করেন, আপনি দুইটা কাজ করেন। চিঠির ভিতরে লিখলাম আপনি দুইটা কাজ করেন। একটা কাজ হলো ঈসাই ধর্ম নিয়ে আমার লেখা একটা কিতাব, ঈসাইয়াত কিয়া হে, উর্দু, এটার ইংরেজিও হয়েছে। এই কিতাবটা আপনার বিবিকে দেন, ওইটা আমি আপনার কাছে পাঠাই দিছি, দেখেন ওনার দ্বারা এই কিতাবটা বুঝাইয়া পড়াতে পারেন কিনা। আর দ্বিতীয়ত, প্রতিদিন একটা সময় আপনার বিবিকে এই দোয়া করতে বলেন। আপনি আপনার বিবিকে বলেন যে দেখো তুমি খ্রিস্টান ধর্মের, আমি মুসলমান ধর্মের, তবে আল্লাহ তো আমার এবং তোমার দুজনের আল্লাহ আছে, এটা তো তুমি মানো না। তখন সে বলবে যে হ্যাঁ, আল্লাহকে তো আমি মানি। তো আল্লাহকে মানলে আপনি আপনার বিবিকে বলবেন, তো তাহলে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই দুইটা ধর্মের ভিতরে কোন ধর্ম সঠিক, ইসলাম নাকি খ্রিস্টান? যেই ধর্মটা সঠিক, যেই ধর্মটা আপনার কাছে পছন্দনীয়, এটা আমার অন্তরে পরিষ্কার করে দেন। তুমি তোমার বিবির সাথে তর্ক বিতর্ক করিও না, ঝগড়াঝাটির ভিতরে লিপ্ত হও না। এই দুইটা কাজ তাকে করতে বলো। হযরত বলেন, আমি চিঠি লিখে দিলাম আর আমার কিতাব পাঠিয়ে দিলাম। কিছুদিন পরে ওই যুবক ছেলের আবার চিঠি আসছে, একটা দ্বিতীয় চিঠি। বললো হুজুর বলছি তো, কিন্তু কোনো লাভ হয় না। সে কিতাব আপনার পড়ছে আর দোয়াও সে করতেছে, কিন্তু কোনো পরিবর্তন তার ভিতরে নাই। হযরত বলেন যে আমি আবার ওই চিঠির উত্তর লিখলাম যে তাড়াহুড়া করিও না, কিতাব পড়ছে ঠিক আছে, দোয়া তাকে জারি রাখতে বলো, সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। কিছুদিন পরে তৃতীয় চিঠি আসলো। তৃতীয় চিঠির শুরুতেই সে লাগছে, হুজুর আমি আব্দুল লতিফ জার্মান থেকে, আপনি আল্লাহকে চেনছেন কোরআন হাদিসের দলিল দিয়ে, আর আমি আল্লাহকে সচক্ষে দেখে চিনছি। চিঠির শুরুতেই এটা লেখা। এরপরে লেখছেন, হুজুর ঘটনা হলো এই, আমার বিবি ভাবে প্রতি রাত্রে দোয়া করত, আমিও দোয়া করতাম, আর ওদিকে আপনি দোয়া করতেন। সেখানে একদিন আমার বিবি ব্যাংকে যাবে কোনো কাজের জন্য, তা আমিও বিবির সাথে বের হলাম। আমার বিবি গাড়ি ড্রাইভ করতেছে, আমি তার পাশে বসা। ব্যাংকে গেলাম, কাজ শেষ করলাম, ব্যাংক থেকে বাসায় আসার পথে হঠাৎ রাস্তার ভিতরে সে গাড়ি থামিয়ে দিল। থামিয়ে দিয়ে ব্রেকের দিকে অগ্রসর হয়ে চিৎকার মেরে কান্না শুরু করলো। আমি হয়রান হলাম, আমি বললাম ভাই খাইরিয়াত, কি বিষয়, এত কাঁদছো কেন?
সে নিজেকে কন্ট্রোলই করতে পারতেছে না। আমি ভাবলাম কি হার্ট অ্যাটাক হয়ে গেল নাকি অন্য কোনো পেরেশানি। আমি তাকে ধরলাম, তাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলাম। অনেকক্ষণ পরে সে আমাকে বলল যে তুমি আমাকে কোনো মাওলানা সাহেবের কাছে নিয়ে যাও, আমাকে তুমি মুসলমান বানাই দাও। আমি তো হয়রান। আমি ভাবলাম এই কথা কি আমি বাস্তব শুনতেছি কানে নাকি অবাস্তব কিছু। তো আমার বিবি বলতেছে যে না, আমার কিচ্ছু ভালো লাগতেছে না এই দুনিয়াতে। আমার দিল, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব বলতেছে যে মুসলমান, ইসলাম এটা সত্য ধর্ম, তুমি আমাকে কোথায় নিয়ে যাও, মুসলমান বানাও। এরপরে আমি গাড়ি ড্রাইভ শুরু করলাম, পাশের সিটে বসালাম। আমাদের ওখানেই কাছেই ছিল একটা ইসলামিক রিসার্চ সেন্টার, সেখানে থাকতেন কিছু আলেম ওলামা। আমি তাদের কাছে নিয়ে গেলাম, সেখান থেকে তাকে মুসলমান বানিয়ে বাসায় নিয়ে আসলাম। আজকে রমজানের প্রথম দিন, আজকে আমি এবং আমার বিবি দুজন রোজা অবস্থায় আছি। আর রোজা অবস্থায় আপনার কাছে চিঠি। খৌফে খোদা, আল্লাহর ভয় ছাড়া কোন একটা মানুষের জীবন সুধরা না। এই বিষয় ঘটেছে হিন্দুস্তানের এক ছেলের সাথে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে ওই ছেলে আসছিল, যুবক হিন্দু ছেলে। ওই যুবক হিন্দু ছেলে হযরত থানভীকে এসে বলছিলেন যে হযরত, খ্রিস্টান ধর্মের লোকেরা ইনজিল পড়ে, তাদের ধর্ম সত্য দলিল দেয়। বাইবেল পড়ে, তারা তাদের কথার উপরে দলিল দেয়। মুসলমান কোরআন পড়ে, ওইটার আর একটা নাম বাইবেল। আর মুসলমান কোরআন পড়ে, কোরআন দিয়ে দলিল দেয়। আপনি আমাকে কোনো কিতাবের দলিল দিবেন না, আপনি আমাকে বলেন কোন ধর্ম সত্য, এটা দলিল ছাড়া বোঝান। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক হিন্দু যুবক ছেলে এসে এই কথা বলল। হযরত হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি পরেশান হলাম, কি বলবো এই যুবক ছেলে। কোরআনের কথা, হাদিসের কথা তো বলা যাবে না, প্রথমে নিষেধ করছে। যদি এটা নিষেধ না করতো, কোরআন হাদিসের একাধিক দলিল শুনিয়ে দিতাম। আমি আল্লাহর কাছে দোয়া করলাম যেন আল্লাহ এমন কোন কথা দিলের ভিতরে দেন এই ছেলেটার জন্য হেদায়েতের কারণ হয়। হঠাৎই আমার দিলের ভিতরে আসলো। আমি যুবক ছেলেটাকে বললাম, শোনো, ওই যে অমুক জায়গাতে বড় এক ময়দান আছে না, বিশাল বড় এক ময়দান, চিনো? বলে হ্যাঁ চিনি। তুমি ওখানে চলে যাও, 3 দিন পর্যন্ত ওখানে দোয়া করবা। 3 দিন তুমি আসবা না, এলাকায় আসবা না, এই দোয়া করবা, হে আসমানের মালিক, হে জমিনের মালিক, হে নক্ষত্র চন্দ্র সূর্যের মালিক, গাছপালা তরুলতার পাহাড় পর্বতের মালিক, আপনার কাছে যে ধর্ম সত্য, যে দিন সত্য, যে মাযহাব সত্য, সেই ধর্ম, সেই দিনের দিকে আপনি আমার অন্তর ধাবিত করে দেন, আমার অন্তর মাইল করে দেন। 3 দিন পর্যন্ত এই দোয়া করবা, এরপরে তুমি আসবা, এর আগে না। এই হিন্দু ছেলেটা সেই ময়দানে গেছে। সেই ময়দানে গিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দৌড়েছে। আর এভাবে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে চিৎকার মেরে দোয়া করছে, হে আকাশের মালিক, হে জমিনের মালিক, পাহাড় পর্বতের মালিক, আপনার কাছে যে দিন, যে ধর্ম সত্য, আপনি আমার অন্তরটাকে সেই দিকে মাইল করে দেন, আমার অন্তর সেদিকে ধাবিত করে দেন। এই যুবক ছেলে 2 দিন পরে হযরত থানভী রহমতুল্লাহর কাছে আসছেন। এসে হযরত থানভীর পায়ে পড়ছেন, পায়ে পড়ে বলেন, হযরত আপনি আমাকে মুসলমান বানান। বলো কেন, কি কারণে মুসলমান হতে চাও? তো হিন্দু যুবক বলল যে এই দুনিয়ার প্রতিটা বস্তু আমাকে ডেকে ডেকে বলতেছে ইসলাম ধর্ম সত্য, মুসলমানের নবী ও কোরআন সত্য, তুই মুসলমান হয়ে যা। কথা বুঝতেছেন বন্ধুগণ? সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মানুষ যে স্থানই থাকুক, আল্লাহর উপরে বিশ্বাস ছাড়া, আখিরাত দিবসের বিশ্বাস ছাড়া, জীবনের হিসাব কিতাব হবে এই বিশ্বাস ছাড়া একজন মানুষের জীবন ঠিক হওয়া সম্ভব না, ঠিক হতে পারে না। কাফা বিল মাউতি ওয়াইজা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৌতের ফিকির, পরকালের ফিকির, কবরের ফিকির, হাসর নাসরের ফিকির একজন মানুষ শুধরানোর জন্য যথেষ্ট। মালিকে ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে সেই কথার দিকে ইঙ্গিত করছেন যে রোজে জাজার মালিক, কিয়ামত দিবসের মালিক। একটা দিন আসবে, সেই দিন তোমাদের জীবনের সকল কাজের কর্মের হিসাব দিতে হবে। তুমি এখানে জীবন সেভাবে কাটাবে যেন ওখানে হিসাব দিতে পারো, ওখানে আমার সামনে দাঁড়াতে পারো। এভাবে দুনিয়াতে জীবন বানিয়ে আমার কাছে আসবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে এমন জীবন বানানোর তৌফিক দান করেন। তো 3টি আয়াত, এই 3 আয়াতের ভিতরে এই 3টি কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলতে চেয়েছেন। আরো হাজারো কথার ভিতরে রয়েছে, যা কিছু বলা হলো ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেন। এর নূর, এর বরকত, এর মারিফাত আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والهدي والنية إنك على كل شيء قدير. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى.
اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم أرنا الحق حقه وارزقنا الاتباع وأرنا الباطل باطله وارزقنا الاجتناب يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شاننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم حبب إلينا الإيمان اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك من النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ আপনি আমাদের জীবনের तमाम গুনাহ খাতা maaf করে দেন तमाम ভুল ত্রুটি maaf করে দেন আমাদের জিন্দেগি পাক ও সাফ সুতরা বানিয়ে দেন আল্লাহ আপনি আমাদেরকে আপনার খাস বান্দা হিসেবে কবুল ফরমান জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন জান্নাতি আমল আখলাক চরিত্র দান করেন জাহান্নামে নিয়ে যায় আমাদেরকে গোমরা করে দেয় পথভ্রষ্ট বানিয়ে দেয় এমন সকল গুনাহ পাপ থেকে সরিয়ে দেন আল্লাহ পবিত্র নূরানি জিন্দেগি নসিব করে দেন আমাদেরকে আমাদের সন্তানদেরকে আপনার দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ আমাদেরকে আপনার খুশির পথে চলার তৌফিক দান করেন আল্লাহ এই দুনিয়ার নাজ নিয়ামত অর্থকরী টাকা পয়সা পেয়ে আমরা যেন আপনাকে ভুলে না যাই আমাদের জীবনের কোনো ক্ষেত্র থেকে আপনার হুকুম ছুটে না যায় জীবনের প্রতিটা ক্ষেত্র যেন আপনার হুকুম হাকাম মতো আল্লাহ কাটাতে পারি আপনার হুকুম হাকাম মতো চলতে পারি তৌফিক আপনি আমাদেরকে দান করে দেন আল্লাহ সকল প্রকার গুনাহ থেকে আপনি আমাদেরকে হেফাজত দান করেন আমাদের পরিবার পরিজন ছেলে সন্তান সকলকে আল্লাহওয়ালা বানিয়ে দেন সকলকে দ্বীনের উপরে চলনেওয়ালা বানিয়ে দেন যার ভিতরে যে ভুল ত্রুটি আছে সকলকে সেই ভুল ত্রুটি থেকে কেটে ওঠার তৌফিক দান করেন আল্লাহ এই মুসল্লি ভাইদের মধ্য থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ এই দর্শে কোরআনের মাহফিলে মজলিসে যারা বসেছেন সকলকে আপনি কবুল করেন সকলের মনের জায়েজ ও নেক আশা পূরণ করেন অন্তরাত্মা হিংসা থেকে গীবত থেকে অহংকার অহমিকতা থেকে আত্মপ্রসাদ থেকে শাহওয়াত থেকে অন্তর জগতের तमाम গুনাহ থেকে আপনি আমাদের অন্তরাত্মাকে পাক সাফ করে দেন আমাদের জবানকে পবিত্র করে দেন আমাদের দৃষ্টিকে পবিত্র করে দেন আমাদের খানা খাদ্যকে পবিত্র করে দেন আল্লাহ সকল গুনাহ থেকে সকল পাপ থেকে পাপের সকল উপকরণ থেকে আপনি আমাদেরকে দূরে সরাইয়া দেন আয় আল্লাহ হালাল পানির ভিতরে ডুইবা মরা কঠিন কঠিন রোগ ব্যাধিতে পড়ে ভরা আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত ফরমান আপনি আমাদেরকে হেফাজত ফরমান অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটা জিনিসের ভিতরে বরকত দান করেন সিহাত ও সুস্থতার নিয়ামত নসিব করে দেন আল্লাহ আল্লাহ 24 ঘন্টার প্রতিটা মুহূর্ত যেন আপনার হুকুম মতো চলতে পারি তৌফিক দান করে দেন বেনামাজি মুসলমান আছে নামাজি বানিয়ে দেন পথভ্রষ্ট মুসলমান আছে তাদেরকে হেদায়েতের উপরে এনে দেন আয় আল্লাহ যারা হেদায়েতের উপরে আছে তাদের হেদায়েত আরো বাড়িয়ে দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন সকল পেরেশানি থেকে হেফাজত ফরমান আল্লাহ ঘরলি পেরেশানি বাহিরের পেরেশানি অফিসের পেরেশানি জহিরি বাতিনি সকল প্রকার পেরেশানি থেকে হেফাজত ফরমান আল্লাহ আপনি আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার